Hi friend, how are you? I hope you are well. Today I am here to introduce my channel. It is my new channel. It is my new video. I hope you are support me and like, share my video and subscribe my channel. I please difference something. Please stay with us and learn more grammatical and English speaking. আমরা শিখব আজকে টেন্সের শুরু থেকে আমরা দেখব আজকে টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স অর্থ কাল। তো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এটা আমরা মোটামুটি সবাই জানি যে ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্সকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স, যেটা আমি লিখে দেখাচ্ছি। 1 present tense, 2 past tense, 3 future tense। তো আমরা পেয়েছি যে টেন্স অর্থ হচ্ছে কাল, ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্সকে আবার তিন ভাগে ভাগ করছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান সময়কে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমান। পাস্ট টেন্স কাকে বলে? অতীত সময়কে পাস্ট টেন্স বলে। তারপর ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যৎ সময়কে ফিউচার টেন্স বলে। তাহলে আমরা বলতে পারি ভার্বের কাজ বর্তমানে হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে, ভার্বের কাজ অতীতে হয়েছিল বোঝালে তাকে পাস্ট টেন্স বলে, আর ভার্বের কাজ ভবিষ্যতে হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। এই টেন্সকে আবার এক একটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করেছে। সেই চার ভাগে ভাগ করার যেই সেন্টেন্সগুলো আছে সেগুলো আমি ছোট্ট একটি ছকে আপনাদের দেখাবো, সেটা আপনারা আমাকে ফলো করুন। ফিনিট বা ইনডেফিনিট বা সিম্পল টেন্স। তাহলে আমরা পেয়ে গেছি ইনডেফিনিট বা সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মেন চারটা শব্দ পেয়ে গেছি। এই চারটা শব্দকে আমরা ঘর করে রাখি। এখন এই চারটা টেন্সকে আমরা কিভাবে ভাগ করব দেখুন। এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন আপনারা যে ইনডিফিনিট এক জায়গায়, কন্টিনিউয়াস এক জায়গায়, পারফেক্ট এক জায়গায়, পারফেক্ট কন্টিনিউয়াস একই জায়গায়। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পাস্ট, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর ফিউচার,
ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা আমরা অতি সহজে আমাদের টেন্স আমরা শেষ করে দিলাম। এই পর্বে আমাদের যেই স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা একবার যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা এই 12টি টেন্স অতি সহজেই মুখস্থ করতে পারবো আমাদের কোনো কষ্ট ছাড়াই। তো গাইস আজ এই পর্যন্তই থাক, আগামীকাল দেখা হবে এর পরের অংশ নিয়ে কীভাবে প্রত্যেকটা টেন্স এই 12টা টেন্স আমরা কীভাবে লিখবো এবং এর স্ট্রাকচার কী এবং এর অক্সিলারি ভার্ব এবং অন্য অন্য যেই বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। Yes, sir. ওকে, আমি এখন একজনকে ডাকবো, কে আসবে? ওকে, ডিয়ার শ্যাম, প্লিজ কাম হিয়ার। ইউ আন্ডারস্ট্যান্ড Yes, sir. হোয়াট আই সে? Yes, sir. I understood. গুড। তুমি আমাদের এখন বুঝিয়ে দিবে যে এতক্ষণ যা তুমি বুঝছো সেগুলো আমাকে কী করবে, বুঝিয়ে দিবে, পারবে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, আমরা এখন সিয়ামের কাছ থেকে শিখব। আমরা সবাই দেখি যে সিয়াম কীভাবে আমাদের বোঝায়। দেখি সিয়াম কীভাবে বোঝায়। টেন্স অর্থ কাল। ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। রাইট, টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। গুড, আবার এক টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: গুড, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গুড। এভাবে পাস্ট ফিউচারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা হ্যাঁ এই 4 ভাগে ভাগ করছি, আমরা শুধুমাত্র 4টা লিখছি, কিন্তু আমরা বুঝবো কীভাবে যে এই 4টায় মানে 12টা সেটা আমাদের বুঝিয়ে দেবো। 12টা হ্যাঁ, এই 4টায় যে 12টা সেটা আমাদের পরে পরে বুঝাবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গুড, 2 পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গুড। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তুমি তো অনেক সুন্দরভাবে বললে, কোন জায়গায় বাঁচলে না। তুমি আগে কখনো কি এই টেন্স করেছিলে? ইয়েস স্যার। তা এত এইভাবে বুঝেছিলে নাকি অন্যভাবে? এইভাবেই। এইভাবে বুঝেছিলে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে গাইস আমরা বুঝতে পারছি যে আমাদের যে ক্লাস হয় আমাদের এই ক্লাসের মধ্যে মানে সে অনেক সুন্দরভাবে শিখেছে। আসলে আমাদের স্কুলের যেই ক্লাসটা হয় এই ক্লাসের মধ্যে এভাবেই আমাদের টেন্স শেখানো হয়। অন্য অন্য যে ভয়েস চেঞ্জ আছে, ট্রান্সফরমেশন আছে, তারপর আমাদের আদার যে এগুলো আছে সেগুলো এভাবেই করানো হয়। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন যে এগুলো কীভাবে গঠন করতে হয়, কীভাবে এক্সাম্পল দিতে হয়, সব কিছু আপনারা খুঁজে পাবেন। তা আজ এই পর্যন্তই থাক, আমাদের সিয়াম বিদায় নেবেন। হ্যাঁ সিয়াম, তুমি বিদায় নাও। আসসালামু আলাইকুম।